গ্রামের বিয়ের ঐতিহ্যবাহী গোসল। গ্রামের বিয়েতে সাধারণত বরকে এরকম গোসল করিয়ে সবচাইতে বেশি হাস্যকর মজা করা হয়। দেখতে পাচ্ছেন একদম কাদা দিয়ে মেখে কিন্তু একদম ভরপুর অবস্থা। অনেক মজা হবে, পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছেন একদম গরুর গোবর কিন্তু গায়ের উপর দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ছেলে যে ঘরে থাকে সেই ঘর থেকে ছেলেকে আসলে যেখানে গোসল করানো হবে সেই ঘর পর্যন্ত ছেলের যে ভাবিগুলো রয়েছে সেই ভাবিগুলো এরকম পালকি বানিয়ে ছেলেকে কিন্তু পালকিতে বসায়া সেই যেখানে গোসল করানো হবে সেখান পর্যন্ত কিন্তু এভাবে নিয়ে যাবে। সত্যি অনেক মজার একটা বিষয়। আসলে এই দিনটা যে প্রতিদিন আসবে এমন কিন্তু বিষয় না। বিয়ের এই দিনটা আসলে গ্রামের মানুষ এভাবেই এই গোসল করানোর উৎসবকে উদযাপন করে থাকে। সত্যি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কিন্তু দৃশ্য। এইবার মূলত এই গোসল করানোর যে মূল উৎসব সেটা আসলে শুরু করা হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড বক্স রয়েছে, যদিও সাউন্ড বক্সে বিকট শব্দে বিয়ের যে আনুষ্ঠানিকতা শব্দ সেগুলো কিন্তু বাজতেছিল। সেই তালে তালে কিন্তু এই ভাবিরা মিলে কিন্তু দেখতে পাচ্ছেন নাচতেছে এবং অনেক উৎসব মুখর কিন্তু একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আসলেই কিন্তু অনেক সুন্দর একটা এই বিয়ে বাড়ির দৃশ্য। গ্রামের বিয়ে আসলে সাধারণত এভাবে হয় না বর্তমানে, শুধু গোসল করিয়ে তারপরে কিন্তু উঠিয়ে নিয়ে যায়। বাট আমাদের এই বিয়েটা আসলে এই কারণে আমরা যে এই উৎসবগুলো আসলে এখানে করব এই কারণে কিন্তু এই ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, যাতে অনেক ভালোভাবে আনন্দ আমরা করতে পারি। যদিও এখানে শুধুমাত্র কেবল গোসল করানো শুরু হলো, আরও অনেক ঘটনা কিন্তু বাকি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পানি মাখানো শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন টানাটানি কিন্তু করতেছে। আরও যে কত কিছু বাকি আছে, শুধু আপনারা ভিডিও কন্টিনিউ করুন। আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক মজা পাবেন এবং অনেক কিন্তু বিনোদন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রং মেখে একদম কিন্তু সার্কার অবস্থা। দেখতে পাচ্ছেন কে জানি রং মেখে দিয়েছে তাকে। এখানে মূলত সাউন্ড বক্সে গীত হচ্ছে এবং সেই তালে তালে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গোল হয়ে নাচানাচি করতেছে এবং অনেক একটা উৎসব মুখর কিন্তু অবস্থা। সাইডে দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থেকে কিন্তু এই উৎসব দেখার জন্য গ্রামবাসী কিন্তু এখানে চলে আসছে। আসলে অনেক কিন্তু হাস্যকর এবং অনেক মজার একটা বিষয়। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাদা মাখামাখি শুরু করে দিয়েছে বরকে। জানি না আরো কত কিছু আছে ভিডিওতে। এখানে এই গীতগুলো মূলত মুখেও গাওয়া হয় এবং সাউন্ড বক্সের যে বর্তমান ডিজিটাল যুগ, সাউন্ড বক্সে দিয়েও কিন্তু গীত করা হয়। মুখে গীত করলে আমার কাছে সবচাইতে ভালো মনে হয়, বাট সাউন্ড বক্সে কিন্তু আসলে খুব একটা ভালো হয় না। দেখতে পাচ্ছেন একটা ছোট ভাই কিন্তু আমাকে মাখানোর জন্য কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে মেখেই দিয়েছে। আমি বলতেছি যে আমি কিন্তু ভিডিও করতেছি, তারপরও কিন্তু সে আমাকে মেখে দিয়েছে। আসলে কিছু করার নেই, একদিনই তো। দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু আমাকে মাখিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন মাখানোর পর আমার পিছনের অবস্থা। এই মাখামাখি কেবল শুরু হলো। গ্রাম বাংলার বিয়েতে গোসল মানে শুধু শরীর ধোয়ার আয়োজন না, এটা একটা উৎসব, একটা রীতি, একটা মজার আর স্মৃতির অমূল্য সম্পদ। বহু বছর আগে যখন শহরে ঝা চকচকে আলোর নিচে বিয়ের আয়োজন হতো না, তখন গ্রামের মেঠোপথে উঠানে আর পুকুর ঘাটেই তৈরি হতো এসব আয়োজন। জামাই যখন বাড়ির উঠানে বসে, পেছনে দাঁড়ানো বন্ধু বান্ধবরা তখন যেন হয়ে যায় জল সেনা। এক হাতে বালতি আর অন্য হাতে হাসির ঢেউ। গোসলের সময় মুরব্বীরা বলে থাকেন, এই গোসল শরীরের জন্য নয়, আত্মার পবিত্রতা। কিন্তু বন্ধুদের কাছে এটা হচ্ছে শোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। কেউ বালতিতে ঠান্ডা পানি ঢালে, কেউ মনের আনন্দে হাসে, আর কেউ আবার বিয়ের আগেই জামাইরে জিগাইয়ে দিল হাই প্রেশার ওয়াশারে। এই হাসি, এই দুষ্টামি, এই ঐতিহ্য সব মিলিয়েই বিয়ের গোসল হয় এক রঙিন উৎসব। সবাই বদলায়, মানুষ বদলায়, কিন্তু গ্রামের এই বিয়ের গোসলের ঐতিহ্য বদলায় না। কারণ এটাই সেই মুহূর্ত যেই মুহূর্তে একা একটা ছেলে বন্ধুদের দোস্তি
মজার হাসি আর পরিবারের ভালোবাসার মধ্যে ডুবে থাকে চিরতরে। তাই তো বলি, বিয়ের আসল মজা শুধু গায়ে হলুদে নয়, শুরুটা হয় এই পানির বালতি দিয়েই। দেখতে পাচ্ছেন সামনে বিয়ের গোসলের অনুষ্ঠান চলতেছে, আর আমরা এখানে বসে বসে দেখতেছি। আর এখানে আমার মামাতো ভাইয়ের কাণ্ড দেখুন, সে গরুর ছানা সংগ্রহ করে রাখছে, যে কোনো সময় যে কোনো আক্রমণ ঘটতে পারে। দেখতে পাচ্ছেন সে কিভাবে তাদেরকে গরুর ছানা দেখাচ্ছে, সবাই কিন্তু যে যার অবস্থানে চলে যাচ্ছে, সে জানি না কি করবে। দেখতে পাচ্ছেন বিয়ের আসল মজা আসলে এখানেই, তবে এই মজাটা আসলে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সে কার মাথায় জানি ঢেলে দিল, এক ভাবির মাথায় কিন্তু সে এই গরুর ছানা ঢেলে দিছে। বিয়ে শুধু দুটি মানুষের নয়, এটা দুইটা পরিবারের, একটা সমাজের আর এক গুচ্ছ বন্ধুত্বের মিলনের উৎসব। আর এই উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ জামাইয়ের গোসল। গ্রাম বাংলার বিয়ের আগের গোসলটা কেবল শরীর ধোয়ার জন্য নয়, এটা যেন একটা অঘোষিত যুদ্ধ। বন্ধুরা এক পাশে, জামাই এক পাশে। সকালে শুরু হয় প্রস্তুতি, উঠানে ঝাড়ু দেওয়া, বালতি ভর্তি করা, কেউ গরম পানি, কেউ আবার ঠান্ডা পানি, কেউ আবার কাদা ছড়াছড়ি। দেখতেই পাচ্ছেন গ্রামের বিয়ের এই জাতীয় গোসল শুধু শরীর পবিত্র করায় না, বরং মনের পবিত্রতার প্রতীক। যেন বিয়ের আগেই সব গ্লানি, দুঃখ, কষ্ট ধুয়ে ফেলা যায়। কিন্তু বন্ধুরা এই ব্যাখ্যা মানে না। তারা মনে করে বিয়ের আগে একবার জামাইরা ভিজিয়ে না নিলে দোস্তিতে পূর্ণতা পায় না। দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাই বিয়ে সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে। তাকে বললাম যে অনুষ্ঠানের ভেতরে যাওয়া হোক, সে বলতেছে না। এখানে দেখতে পাচ্ছেন আবার গোবর ঢেলে দেওয়া হয়েছে এক ভাবির মাথায়, সে যেন একদম অবাক হয়ে গেল। কেউ পানি ঢালে মাথায়, কেউ পেছনে, আর কেউ আবার জোরে জোরে বলে, এটাই তোমার জীবনের ফ্রি গোসল। গোসল চলাকালীন চারপাশে হাসির রোল পড়ে যায়, বুড়ো ছেলেবেলে সবাই মজা নেয়। কেউ মোবাইলে ভিডিও তোলে ঠিক আমার মতো, কেউ আবার ফেসবুক লাইভে চলে যায়, লাইভে ক্যাপশন দেয়, লাইভে জামাইয়ের গোসল। আর জামাই ঠান্ডা পানির স্প্ল্যাশে চোখ বড় বড় করে তাকায়, যেন বলছে এই কি প্রেমের প্রতিদান। এক সময় জামাই বলে বিয়েটা করি, কিন্তু এই গোসল আবার মনে রাখবো। সাউন্ড বক্সে গানের তালে তালে এখানে কত সুন্দর নাচ হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমি এদিকে ভিডিও করতেছিলাম, আর আমাকে দেখুন কিভাবে টেনে নিয়ে ফেলে দিল। একদম ভাগ্য ভালো আমার মাথায় লাগে নাই, যে হারে পড়ে গেছি আমি। দেখতেই পাচ্ছেন পেছনে মায়ের চোখে জল, ভাবছে এই ছেলেটাই তো একদিন ছোট ছিল, আজ বিয়ে করছে। বন্ধুরা হাসছে, আমি কাঁদছি। সত্যিই এই গোসল শুধু মজা না, এটা একটা আবেগ, একটা স্মৃতি, যেন সারা জীবন মনে রাখবে জামাইয়ের। হয়তো একদিন নিজের ছেলের বিয়েতে সে জামাই বলবে, বাবা আমিও একদিন এমন গোসল খেয়েছিলাম। আর এইভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে বিয়ের আগে এই অদ্ভুত মজার ভালোবাসার গোসল নামক ইতিহাস। কারণ এটা গ্রাম বাংলা, যেখানে বিয়ের শুরু হয় হাসি দিয়ে আর সম্পর্ক গড়ে ওঠে ঐতিহ্য দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কে কাকে কাদার ভেতর চুবানি খাওয়াচ্ছে, একদম কিন্তু অন্ধকার। এর ভেতর কিন্তু জামাইও আছে, জামাইকে একদম গোসল করে উঠিয়ে নেওয়া হয়েছিল, পরে কিন্তু আবার তাকে কাদা দিয়ে মাখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এক ভাবিকে জোর করে টেনে নিয়ে এসছে মাখানোর জন্য, পরে তার মা তাকে গাল পাড়ছে, তারপরে কিন্তু তাকে ছেড়ে দিয়েছে। কারণ সে হচ্ছে মহিলা মানুষ, আমরা এখানে ছেলেরা মজা করতেছি, তাকে কিন্তু নেওয়া যাবে না। মূলত গ্রামের বিয়েতে গোসলের আলাদা একটা আনন্দ আছে, শহরের মতো বাথরুমের সওয়াল নয়। এখানে গোসল মানে খালি মাঠে জায়গা করে নেওয়া, যাতে সবাই এভাবে কাদা ছড়াছড়ি করে আনন্দ করতে পারে। বন্ধুরা ভাবে এটাই শেষ সুযোগ তাকে পুরো জীবনের প্রতিশোধ নেওয়ার। সকাল থেকে পুকুরে পানি তোলা হয়, কেউ গরম পানি মেশায়, কেউ আবার লুকিয়ে তাতে বরফ মেশায়। এক বন্ধু এসে বলে, ভাই আমি তোমার জন্য পার্সোনালি এই পানিটা তুলছি। আর একজন বলে, দোস্ত মনে রেখো বিয়ে করছো তুমি আর গোসল করছি আমরা। এই হচ্ছে আমার সেই মামাতো ভাই। তাকে প্রথমেই বললাম যে ভাই মূল অনুষ্ঠানে যাওয়া হোক, সে আসবে না, সে লুকে লুকে থাকে যাতে কেউ তাকে কাদা দিয়ে মাখাতে না পারে। পরে দেখুন সবাই মিলে কিভাবে তাকে কাদাতে চিবানি খাওয়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখানে আসলে বাঁচার কোনো সুযোগ নেই, আমিও অনেক চেষ্টা করেছি, আমি ভিডিও করেছি, তারপরও কিন্তু আমাকে টেনে নিয়ে যে কাদাতে মাখানো হয়েছে। সো সর্বশেষ দেখতে পাচ্ছেন গোসল করানো শেষ, এবার নিয়ে যাওয়ার পালা। নিয়ে আসার সময় কিন্তু ভাবিরা পালকিতে করে নিয়ে আসছিল, এবার আমরা দেখতে পাচ্ছেন ভাইয়েরা মিলে পালকিতে করে নিয়ে যাচ্ছি।
এইভাবে শেষ হয় গ্রাম বাংলার বিয়ের আগেই জামাই গোসল, একটা ঐতিহ্য, একটা দুষ্ট মজা, একটা স্মৃতির গল্প, যেটা সারা জীবন হাসির সাথে মনে থাকবে। আর বিয়ের 10 বছর পরেও কেউ না কেউ হঠাৎ বলবে, ভাই সেই দিনের গোসলের কথা মনে আছে? তখন সবাই মুখে একটাই উত্তর দিবে, ভোলার মতো ছিল কি? জামাই গোসল একদিনের পানি আর সারা জীবনের গল্প। অবশেষে সে জামাই সেজে হাজির হয়ে গিয়েছে। তো এখন আমরা যাব বউ উঠাতে। সো গ্রামের বিয়ের অনুষ্ঠান মূলত এভাবেই অতিবাহিত হয়ে থাকে। সো আপনার এলাকায় বিয়ের অনুষ্ঠান কিভাবে অতিবাহিত হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।